অসময়ে ব্রহ্মপুত্র নদের পানি বাড়ায় তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। গত 10 দিনে বিলীন হয়েছে 60টি বসত ভিটা, শতাধিক বিঘা ফসলি জমি সহ গ্রামীণ সড়ক। ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে মসজিদ, নুরানি হাফিজিয়া মাদ্রাসা, ঈদগাহ মাঠ ও প্রাথমিক বিদ্যালয়। ভাঙ্গনের হুমকিতে থাকা পরিবারগুলো ভাঙ্গন আতঙ্ক নিয়ে রাত্রি যাপন করছেন। গ্রামীণ সড়ক ভেঙে যাওয়ায় বিচ্ছিন্নের পথে যোগাযোগ ব্যবস্থা, কোমলমতি শিশুদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কায় স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, সরকারিভাবে দ্রুত কার্যকরী পদক্ষেপ না নিলে নদী গর্ভে পুরোপুরি বিলীন হতে পারে এসব গ্রাম। গত কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্রের ভাঙ্গনের শিকার হচ্ছেন কুড়িগ্রামের রসুলপুর এলাকার মানুষ। বছরের পর বছর ভাঙ্গনে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেকেই। নদী গর্ভে চলে গেছে এলাকার 70 থেকে 80টি বসত বাড়ি। 2 বছর ধরে থেমে থেমে ভাঙছে ভোগলের কুটি, সরকার পাড়া, কবিরাজ পাড়া ও মুছল্লি পাড়া এলাকা। ক্রমে ছোট হয়ে আসছে ইউনিয়নের মানচিত্র। ভুক্তভোগী গৃহবধূ জমেলা খাতুন বলেন, ভাঙ্গন আতঙ্কে আমাদের ঘুম হারাম হয়েছে। নদী ভাঙ্গনে না জানি আমাদের গ্রামটি কখন বিলীন হয়ে যায়। আমাদের ঘর বাড়ি এইরকম নদীর ভাঙ্গনের কারণে রাতের ঘুম হারাম হয়ে গেছে। রাতে প্রেসার উঠছিল, এইরকম কয়েকটা 10টা ঘর এইরকম ভাঙ্গে। একটা বাড়ির মানুষের রাতে ঘুম পারে না, যে কখন জানি নদীতে বাড়ি ভিড়ে যায়। বাচ্চা কাচ্চা নিয়ে ওগর ঘুম বানায়, রাতে আমরা বসে থাকি। 60 বছরের বসতি রসুলপুরের ক্ষতিগ্রস্ত কৃষক জেল হকের। তিনি বলেন, এই বসতি আজ নদী গর্ভে বিলীন হয়েছে। এই যে নদী ভাঙ্গন নিয়ে আমাদের বাড়ি আজ প্রায় 50-60 বছর হবে এই আমার এখানে বাড়ি ছিল। তার মধ্যে এখন বর্তমানে এই যে একটা গাছ দেখেন, এই যে 50 বছর 60 বছরের একটা গাছ, এই রাস্তাঘাট সব ভেঙে গেল। রাস্তাঘাট ভেঙে গেলে ভারে আমাদের কোনো যোগাযোগের কোনো থাকবে না। তারপরে গ্রাম ভেঙে গেতেছে, কিছু বস্তা সব দিলে ভারে মনে হয় রক্ষা হইতো আর কি। এখন আমাদের তো কোনো স্থানই নাই, সেরকম কোনো জায়গা নাই। এই 50-60 বছর ওই গিয়ে গ্রামটা নিয়েছিলাম, নদী ভেঙে যায়। নুরানি মাদ্রাসার শিক্ষক নাজমুল আহসান বলেন, রসুলপুর মার্কাজ মসজিদ ও রসুলপুর নুরানি মাদ্রাসা অত্র এলাকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। বলেন, অত্র এলাকা রসুলপুর এলাকাবাসীরা এই মার্কাজ মসজিদ এবং রসুলপুর মাদ্রাসা একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা মসজিদ নদীর কবলে পড়ে গেছে। নদীয়ে যদি শিক্ষা প্রতিষ্ঠান এবং মার্কাজ মসজিদটা ভেঙে যায় তাহলে এলাকাবাসী অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। এবং পাশাপাশি মাদ্রাসায় 200 জন স্টুডেন্ট আছে, তারা শিক্ষা ব্যবস্থা থেকে তারা ছিটকে পড়ে যাবে। আমরা আশা করি সরকার যেন এই নদী ভাঙ্গন কবল থেকে আমাদেরকে যেন যেভাবে হোক আমাদেরকে যেন সহায়তা করে। 10 থেকে 15 বছর ধরে ভাঙ্গন অব্যাহত রয়েছে জানিয়ে বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়া বলেন, বেগমগঞ্জ ইউনিয়ন ব্রহ্মপুত্র সহ 3টি নদী দ্বারা বেষ্টিত। বেগমগঞ্জ ইউনিয়নটা হলো 3টা নদী বেশ, ব্রহ্মপুত্র, ঢলনা, দুধকমল। এই 3 নদী আজকে 10-15 বছর থেকে কন্টিনিউ ভাঙতে আছে। আস্তে আস্তে ভাঙ্গনের গতিবেগ বাড়তেছে। এইবারের যে ভাঙ্গনটা, এই গ্রাম যে স্বাধীনের আগের গ্রাম, একটি মার্কাজ জামে মসজিদ, একটি মাদ্রাসা, একটি প্রাইমারি স্কুল, এটি মনে হয় যে এই সপ্তাহের মধ্যে যদি সরকার কোনো ব্যবস্থা না নেয় এই সপ্তাহের মধ্যে এটা বিলীন হয়ে যাবে। তাই সরকার বাহাদুরের কাছে একটা আকুল আবেদন ইউনিয়নবাসীর পক্ষ থেকে, আমি চেয়ারম্যান হিসাবে দ্রুত যেন এই নদী শাসনের কাজ করা হয়। তা না করলে এই বেগমগঞ্জ ইউনিয়নটি এই মানচিত্র থেকে বাতিল হয়ে যাবে। সম্প্রতি কুড়িগ্রামের অলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের রসুলপুর এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।